হ্যালো, ওয়েলকাম টু স্পেশাল টিউটরিং চ্যানেল। আমি স্পেশাল এডুকেটর মিতালি সামন্ত আজকে আলোচনা করতে চলেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি হলো ইন্টালেকচুয়াল ডিসেবিলিটি বা মেন্টাল রিটার্ডেশন কি। মেন্টাল রিটার্ডেশন হলো একটি বিকাশকালীন অক্ষমতা যা শিশুর 0 থেকে 18 বছর বয়সের মধ্যে প্রকাশ পায়। সেক্ষেত্রে শিশুটি তার সমবয়সী শিশুদের থেকে বিভিন্ন বিকাশগত দিক থেকে পিছিয়ে থাকে। এখন আমি আলোচনা করব 4 ধরনের ইন্টালেকচুয়াল ডিসেবল শিশুদের নিয়ে, অর্থাৎ মাইল্ড, মডারেট, সিভিয়ার ও প্রোফাউন্ড। মাইল্ড এই গ্রুপের শিশুরা বুদ্ধাঙ্ক 50 থেকে 70-এর মধ্যে হয়ে থাকে, যা নির্ধারণ করে একজন সাইকোলজিস্ট। মাইল্ড গ্রুপের শিশুরা নিজের কাজগুলি নিজে করতে পারে, কিছু কিছু ক্ষেত্রে ঘাটতি থাকে। এছাড়া এরা প্রশিক্ষণ পেলে এডুকেশনের আওতায় থাকতে পারে। শিখন অক্ষমতা এদের থাকলেও স্পেশাল এডুকেটরের সহায়তায় এরা সাধারণ শিশুদের সঙ্গে একীভূত হতে পারে। দ্বিতীয়ত, মডারেট এই গ্রুপের শিশুরা প্রত্যেকদিন জীবনের যে কাজ, অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করা থেকে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত যে লাইফ লং প্রসেস, তার মধ্যে যে কাজগুলি হয় সেই স্কিলগুলিতে ঘাটতি থাকে। তবে প্রশিক্ষণ পেলে এরাও মাইল্ড গ্রুপের শিশুদের সঙ্গে যোগদান করতে পারে। তৃতীয়ত, সিভিয়ার। সিভিয়ার গ্রুপের শিশুরা সাধারণত বিকাশগত দিক থেকে অনেক ত্রুটিপূর্ণ হয়। তাদেরকে ধারাবাহিকভাবে প্রশিক্ষণ দিয়ে দিয়ে মোটর স্কিল ডেভেলপ করা হয় এবং সেক্ষেত্রে জীবনব্যাপী করাটা, অর্থাৎ জীবনমুখী করাটা অনেকটা দীর্ঘমেয়াদী প্রসেস হয়ে থাকে। এবং সর্বশেষে আলোচনা করব প্রোফাউন্ড গ্রুপ নিয়ে। প্রোফাউন্ড গ্রুপের শিশুদের সারাক্ষণ চোখে চোখে রাখতে হয়। সামাজিক কোনো ব্যাপারেই এদের ধ্যান ধারণা থাকে না, সমস্ত দিক থেকেই এরা বুঝতে অক্ষম হয়। সেক্ষেত্রে লোকালয়ে প্রেজেন্টেবল নয় এরা। এদেরকে বাবা মারা কাস্টডিতেই রাখতে বেশি পছন্দ করেন। তবে প্রোফাউন্ড গ্রুপের শিশুদেরও ধারাবাহিকভাবে প্রশিক্ষণ দেওয়া হলে এরাও উপস্থাপনের যোগ্য হয়ে ওঠে। ধন্যবাদ পাশে থাকার জন্য। ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।